সম্মানিত সুধীর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু আমালি ইবনি আদম ইদাআফুল হাসানাতু আশরু আমসালিহা ইলা 700 দিফিন। আল্লাহ রাসূল বলছেন, বনি আদমের প্রত্যেকটি আমলের প্রতিদানকে 10 গুণ থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়। قال الله عز وجل, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইল্লা সাওম, কিন্তু রোজাটা হলো এর ব্যতিক্রম। فإنه لي وأنا أجزي به, আল্লাহ তাআলা বলছেন, কারণ রোজাটা একমাত্র আমার জন্যই রাখা হয়, এজন্য আমি স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজার প্রতিদানটা প্রদান করব। সুবহানাল্লাহ। আমরা রোজা কার জন্য রাখি? আল্লাহ তাআলার জন্য। তো আমরা যেহেতু রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই রেখে থাকি, এজন্য আল্লাহ তাআলা বলছেন, আমিও স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজার প্রতিদান আমার বান্দাকে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজে কেন এই সওয়াব আমাদেরকে প্রদান করবেন, নিজে কেন এর প্রতিদান আমাদেরকে দিবেন? হাদিসের পরের অংশে এসেছে, ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজলি, কারণ বান্দা তো একমাত্র আমার জন্যই তার কুপ্রবৃত্তিকে দমন করেছে এবং পানাহার থেকে বিরত থেকেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি স্বয়ং আল্লাহ পাকের জন্য পানাহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত না থাকতাম, তাহলে কিন্তু আমরা লোকচক্ষুর অগোচরে গিয়ে পানি পান করতাম, খেতে পারতাম, স্ত্রী সহবাস করতে পারতাম, নাজায়েজ কাজে লিপ্ত হইতে পারতাম। কিন্তু যেহেতু রোজা রাখছি আল্লাহর জন্য, আর আল্লাহ তাআলা যেন জনসম্মুখেও আমাকে দেখে, গোপনেও আমাকে দেখে, অদৃশ্যের মধ্যেও আমাকে দেখে, এজন্য আমি পান করতে পারি না। ওই আল্লাহর ভয়ে যেমন আমি রোজা রেখেছি, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে, বান্দা তুই রোজা রেখেছিস আমার জন্য, তোর প্রতিদান আমি নিজেই দেব। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে কি প্রতিদান দেবেন এই হাদিসের মধ্যে সেটি উল্লেখ নেই। তবে আমরা এতটুকু আশা রাখতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন মহান, তার প্রতিদানটাও মহান হবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধীর, এই হাদিসের পরের অংশে এসেছে, লিসাইমি ফারহাতানি, রোজাদার ব্যক্তির জন্য দুইটি খুশির মুহূর্ত রয়েছে। ফারহাতুন ইনদা ফিতরিহি, এক নম্বর খুশির মুহূর্ত হলো ইফতারের সময়টা তার খুশির মুহূর্ত। ও ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, দুই নম্বর খুশির সময় হলো যখন সে তার প্রতিপালকের সঙ্গে সাক্ষাৎ করবে। এই দুইটা সময় হবে তার জন্য খুশির মুহূর্ত। রোজাদারের জন্য খুশির মুহূর্ত কয়টা? একটা ইফতারের সময়, ইফতার করলে আমরা আনন্দ পাই না? ইফতারের পর একটু সুন্দর প্রফুল্ল মন লাগে না? অন্তরটা শীতল হয়ে যায় না? সকলেই মিলে যখন এক জায়গায় বসে ইফতার করি, অন্যরকম একটা ফিলিংস, সুন্দর লাগে না? এই রোজাদার যখন কিয়ামতের ময়দানে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে, রোজাদার তখন সন্তুষ্ট হয়ে যাবে, রোজাদার তখন খুশি হয়ে যাবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারকে ক্ষমা ঘোষণা করে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য এই দুইটার সময় রোজাদারদের জন্য, এই দুইটার সময় হলো প্রশান্তির সময়, আনন্দের সময়। সম্মানিত সুধীর, এই হাদিসের পরের অংশে বলা হয়েছে, ওয়ালা খুলুফু ফীহি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকি, একটা ব্যক্তি যখন সারাদিন রোজা রাখে, এই রোজা রাখার দরুন যেহেতু তার পাকস্থলীটা ফাঁকা থাকে, এই পাকস্থলী ফাঁকা রাখার দ্বারা তার পাকস্থলী থেকে যেই দুর্গন্ধের সৃষ্টি তার মুখের মধ্যে হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, রোজাদার ব্যক্তির ওই মুখের দুর্গন্ধটা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মিশকের সুগন্ধির চাইতে ও অধিক পরিমাণে উৎকৃষ্ট। সুবহানাল্লাহ। সারাদিন না খেয়ে থাকার দরুন দেখবেন, পেটে যখন আপনার পাকস্থলীতে কোনো খাদ্য পড়বে না, আপনার মুখে অটোমেটিক ভাবে একটা দুর্গন্ধ ভাব চলে আসবে। এটা কিন্তু সারাদিন না খেয়ে থাকার দরুন, দাঁত না মাজার দরুন নয়, দাঁত পরিষ্কার না করার দরুন নয়। এজন্য রোজা রেখে মেসওয়াক করা পরিত্যাগ করবেন না। যে আল্লাহ তাআলার কাছে তো হাদিসের মধ্যে আছে, আল্লাহ তাআলার কাছে রোজাদার ব্যক্তির মুখের দুর্গন্ধ অত্যন্ত প্রিয়, এজন্য আপনি মেসওয়াক করা বাদ দিলেন। এই দুর্গন্ধটা কোথায় থেকে সৃষ্টি হতে হবে?
পাকস্থলী থেকে, না খাওয়ার দরুন। কিন্তু আপনি তো দাঁত পরিষ্কার করলেন, এই জন্য আপনার মুখে দুর্গন্ধ, তো এই দুর্গন্ধ আল্লাহর কাছে প্রিয় না। এজন্য রোজা অবস্থা কি করবেন? মেসওয়াক করবে। মেসওয়াক করার পরে দেখবেন দুর্গন্ধ থাকবে। সম্মানিত সুধী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর একটি হাদিসের মধ্যে বলেছেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইয়াকালু লাহু রায়্যান, জান্নাতের মধ্যে এমন একটি দরজা আছে, এমন একটি দরজা আছে, যে দরজাটার নাম হলো রায়্যান। নাম কি? রায়্যান। দরজার নাম কি? রায়্যান। আল্লাহ রাসূল বলছেন, জান্নাতের মধ্যে রায়্যান নামক একটি দরজা আছে, ইয়াদখুলু মিনহু সাইমুনা ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে এই দরজাটি দিয়ে একমাত্র রোজাদার ব্যক্তিরাই প্রবেশ করবে। লা ইয়াদখুলু মাআহুম আহাদুন গায়রুহুম, অপর কোন ব্যক্তি তাদের সঙ্গে এই দরজাটি দিয়ে আর প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। তো রায়্যান দরজা দিয়ে কে প্রবেশ করবে? কেবলমাত্র রোজাদার ব্যক্তিরা। আর যারা রোজাদার নয় এরা প্রবেশ করবে? করবে না। তো রায়্যান দরজা কত বিশিষ্ট ব্যক্তিদের জন্য এই দরজাটিকে নির্ধারণ করে রাখা হয়েছে, এই কথাটির দ্বারাই বোঝা যায়। রায়্যান নামক দরজা, এটা অনেক যারা ব্যক্তিদের মধ্যে যারা উচ্চ মানের ব্যক্তি হয়, উচ্চ পদের ব্যক্তি হয়, সম্মানের ব্যক্তি হয়, তো এদের জন্যই কিন্তু কোনো জিনিস নির্দিষ্ট করে রাখা হয়। তো রায়্যান এটা রোজাদারদের জন্য, রোজাদার আল্লাহর কাছে উৎকৃষ্ট, আল্লাহর কাছে প্রিয়, তো এর জন্য রায়্যান দরজাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারদের জন্যই নির্ধারণ করে রেখেছেন। অন্য কোনো মানুষ, এই রোজাদার ব্যতীত অন্য কোনো মানুষ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। সম্মানিত সুধী, কিয়ামতের ময়দানে বলা হবে, আইনা সাইমুনা, কোথায় রোজাদার ব্যক্তিরা? ফায়াদখুলুনা মিনহু, যখন বলা হবে কোথায় রোজাদার ব্যক্তিরা, রোজা পালনকারী ব্যক্তিরা, তখন তারা রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করবে। ফাইযা দাখালা আখিরুহুম উগলিকা, যখন রায়্যান নামক দরজা দিয়ে শেষ যে রোজাদার প্রবেশ করবে, সে প্রবেশ করার সঙ্গে সঙ্গে উগলিকা, দরজাটা বন্ধ করে দেওয়া হবে। ফালাম ইয়াদখুল মিনহু আহাদুন, ওই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, অনুরূপভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর একটি হাদিসের মধ্যে বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি রমজান মাসে রোজা পালন করবে ঈমান সহ সওয়াবের আশায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিগত জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। গুনাহগার উদ্দেশ্য গুনাহে সগীরা, গুনাহে কবীরা তওবা ব্যতীত মাফ হয় না।